কল্পনা করুন আপনি পৃথিবীর একেবারে তলদেশে, যে জায়গায় সূর্যের আলো কখনো পৌঁছয়নি। চারপাশে শুধু ঘন অন্ধকার আর এতটুকু জায়গা, এত বেশি চাপ যে ইস্পাতের তৈরি বিশাল গোলককেও পিষে গুঁড়িয়ে দিতে পারে। একসময় বিজ্ঞানীরা ভাবতেন এত গভীরে, এত চাপে কোনো জীবন নেই। সেখানে হয়তো কিছু ব্যাকটেরিয়া টিকে থাকতে পারে, কিন্তু তার বেশি কিছু নয়। কিন্তু তারা ভুল ছিলেন। আজকের এই ভিডিওতে আমরা ডুব দেব পৃথিবীর সবচেয়ে গভীরতম বিন্দু মেরিয়ানা ট্রেঞ্চে। সেখানে গিয়ে আমরা দেখব অদ্ভুত সব প্রাণী, আবিষ্কার করব নতুন নতুন ভাইরাস, আর জানব কেন এই অন্ধকার জগৎ ঘিরে হঠাৎ করে এত আগ্রহ তৈরি হয়েছে চীন সহ বিশ্বের বিভিন্ন শক্তির। এই অভিযান কি শুধু বিজ্ঞানের জয়ের গল্প, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো পরিকল্পনা? চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ডুব। প্রশান্ত মহাসাগরের বুকে প্রায় ২৫০০ কিলোমিটার জুড়ে বিস্তৃত এক বিশাল খাত, নাম তার মেরিয়ানা ট্রেঞ্চ। দেখতে অনেকটা অর্ধচন্দ্রাকৃতির এই ফাটলটির একেবারে নিচের বিন্দুটির নাম চ্যালেঞ্জার ডিপ। এই বিন্দুটি পৃথিবীর সবচেয়ে নিচু স্থান, যা প্রায় ১১,০০০ মিটার বা ৭ মাইলেরও বেশি গভীর। আপনি যদি এভারেস্ট পর্বতকে এই খাতের নিচে ফেলে দেন, তাহলে তার চূড়া পর্যন্ত পৌঁছতে এখনও প্রায় ২ কিলোমিটার জল সাঁতরে ওপরে উঠতে হবে। বিজ্ঞানীরা সমুদ্রের এই অংশটাকে বলেন হেডাল জোন। এত গভীরে সমুদ্রপৃষ্ঠের চাপের তুলনায় চাপ প্রায় ১০০০ গুণ বেশি। তার মানে আপনার শরীরের প্রতি বর্গ ইঞ্চিতে ৯০টি প্রাপ্তবয়স্ক হাতির ওজন চাপ দিচ্ছে, আর তাপমাত্রা প্রায় হিমাঙ্কের কাছাকাছি। এই চরম পরিবেশকে প্রায় দশক ধরে ছিল অনাবিষ্কৃত। ২০১৯ সাল পর্যন্ত এই গহ্বরে পৌঁছতে পেরেছিলেন হাতে গোনা মাত্র কয়েকজন মানুষ। প্রতিটি অভিযান ছিল এক একটি ঐতিহাসিক ঘটনা, কিন্তু সেই ইতিহাস এখন বদলে যাচ্ছে। ২০২০ সালের নভেম্বর মাস, চীনের তৈরি মানববাহী সাবমার্সিবল ফেনধুচে ৩ জন ক্রু নিয়ে সফলভাবে পৌঁছে গেল চ্যালেঞ্জার ডিপের তলদেশে। ফেনধুচে শব্দটির অর্থ প্রচেষ্টা, আর এই অভিযান ছিল সত্যিই এক বিরাট প্রচেষ্টার সাফল্য। সেখানে গিয়ে তারা নিজেদের জাতীয় পতাকা পুঁতে দিল সমুদ্রের তলদেশে। শুধু তাই নয়, পৃথিবীর এই গভীরতম বিন্দু থেকে প্রথমবারের মতো সরাসরি ভিডিও সম্প্রচার করা হলো। এই সাবমার্সিবলটির কেন্দ্রে আছে একটি টাইটানিয়াম অ্যালয় দিয়ে তৈরি গোলক, যার ব্যাস মাত্র ৬ ফুট। এর দেয়াল এতটাই মোটা যে ১১,০০০ মিটার গভীরে ভয়ঙ্কর চাপও সহ্য করতে পারে। এর সাথে আছে ২টি রোবটিক হাত, যা খুব সাবধানে সমুদ্রের তলদেশ থেকে পাথর, মাটি বা কোনো প্রাণীর নমুনা সংগ্রহ করতে পারে। আর আছে শক্তিশালী আলো এবং হাই ডেফিনিশন ক্যামেরা, যা চির অন্ধকারে সব কিছু রেকর্ড করে। ফেনধুচের সবচেয়ে বড় বিশেষত্ব হল এর যোগাযোগ ব্যবস্থা। সাধারণত গভীর সমুদ্রে সাবমার্সিবলের সাথে তৎক্ষণাৎ যোগাযোগ করা যায় না, কারণ রেডিও তরঙ্গ পানির নিচে কাজ করে না। কিন্তু চীনের বিজ্ঞানীরা এমন এক প্রযুক্তি তৈরি করেছেন, যার মাধ্যমে ১১,০০০ মিটার নিচ থেকে টেক্সট, ভয়েস, এমনকি ছবিও ওপরের জাহাজে পাঠানো সম্ভব। এর মানে হল ওপরের বিজ্ঞানীরা যখন তখন নির্দেশ দিতে পারেন ঠিক কোন পাথরটা তুলতে হবে বা কোন মাছটার ছবি তুলতে হবে। এই সাবমার্সিবলটি ২০২১ সালে পুরোপুরি চালু হবার পর থেকে একটানা বেশ কয়েকটি ডাইভ সম্পন্ন করেছে। যেখানে আগে একটা ডাইভই ছিল দশকের সেরা ঘটনা, সেখানে এখন চীন সিরিয়াল আকারে এই অভিযান চালাচ্ছে। ২০২৪ সালের শেষ নাগাদ ফেনধুচে মোট ৩৩৬ বার এই অতল গহ্বরে নেমেছে। এত গভীরে, এত ভয়ঙ্কর পরিবেশে জীবন টিকে থাকতে পারে, তা কি সম্ভব? একসময় বিজ্ঞানীরা মনে করতেন এখানে হয়তো খুব কম সংখ্যক কিছু অণুজীব টিকে আছে, যারা ওপর থেকে পড়া মৃত জৈব পদার্থ খেয়ে বেঁচে থাকে। কিন্তু বাস্তবতা আরও বিস্ময়কর। চীনের এক গবেষণা প্রকল্পে বিজ্ঞানীরা ২৬,০০০ থেকে ৩৬,০০০ ফুট গভীর থেকে মাটির নমুনা সংগ্রহ করে তাতে খুঁজে পেলেন ৭৫০০রও বেশি প্রজাতির অণুজীব। আর এদের মধ্যে ৯৯% ছিল সম্পূর্ণ নতুন, যা আগে কখনো বিজ্ঞানের চোখে পড়েনি। এটা প্রমাণ করে যে এই অতল গহ্বরে এক সম্পূর্ণ অজানা বাস্তু সংস্থান লুকিয়ে আছে, যা আমরা এখন ধীরে ধীরে আবিষ্কার করতে শুরু করেছি। শুধু অণুজীব নয়, এখানে মাছও আছে। ম্যারিয়ানা স্নেইল ফিশ নামের এক প্রজাতির মাছকে ২৬,০০০ ফুট গভীরে দেখা গেছে। এই স্বচ্ছ ছোট মাছটি পৃথিবীর সবচেয়ে গভীরে বসবাসকারী মাছের রেকর্ডধারী। আরও চমকপ্রদ হল
2023 সালে চীনের বিজ্ঞানীরা এখানে প্রায় 29,000 ফুট গভীরে আবিষ্কার করলেন এক নতুন ভাইরাস। এই ভাইরাসটি এতটাই আলাদা যে এটি একটি সম্পূর্ণ নতুন ভাইরাস পরিবারের প্রতিনিধি। ভেবে দেখুন, প্রায় 6 মাইল নিচেও ভাইরাস সক্রিয়। এরা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, তাদের ডিএনএ ঢুকিয়ে দেয় এবং ধীরে ধীরে বংশ বিস্তার করে। এত প্রতিকূল পরিবেশেও ভাইরাস জানে তার একমাত্র পোষককে মেরে ফেলা ঠিক হবে না, তাই এরা ধৈর্য ধরে অপেক্ষা করে। এই অন্ধকার জগৎ আমাদের শরীরের জন্য কতটা বিপজ্জনক? মজার ব্যাপার হলো, এত গভীরের এই ভাইরাস এবং ব্যাকটেরিয়া আমাদের কাছে এতটাই এলিয়েন যে আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা এদের চিনতেই পারে না। তারা আমাদের শরীরের জন্য অদৃশ্য, কিন্তু তার মানে এই না যে আমরা এদের জন্য নিরাপদ, বরং বিপদটা উল্টো দিক থেকে আসতে পারে। এই অতল গহ্বরে খাবারের জন্য হাহাকার। এখানকার প্রাণীরা মূলত ওপর থেকে ভেসে আসা মৃত জৈব কণার ওপর নির্ভর করে, কিন্তু মাঝে মাঝে ওপর থেকে নেমে আসে এক বিশাল ভোজ, যেমন একটি মৃত তিমি। বিজ্ঞানীরা সম্প্রতি ক্যালিফোর্নিয়ার উপকূলে সমুদ্রের তলদেশে একটি তিমির কঙ্কাল দেখতে পান। ঘটনাটি মেরিয়ানা ট্রেঞ্চের না হলেও এটি আমাদের ধারণা দেয় যে গভীর সমুদ্রেও কি ঘটতে পারে। মৃত তিমিটি যখন নিচে পড়ে তখন ফাঁকা মাঠ যেন সরগরম হয়ে ওঠে। প্রথমে আসে শিকারি মাছ ও কাঁকড়া, তারা চর্বি ও নরম টিস্যু খায়। তারপর আসে ছোট ছোট প্রাণী যারা হাড়ের মজ্জা খায়, আর সবশেষে আসে হাড় খেকো পোকা। এই একটি মৃত তিমির শরীর আশেপাশের প্রাণীদের জন্য দশকের পর দশক খাবারের যোগান দেয়। এই ঘটনা আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ সত্য জানান দেয়। পৃথিবীর সবচেয়ে গভীর এই বিন্দু, যা আমাদের কাছে মনে হয় পৃথিবীর বাকি অংশ থেকে বিচ্ছিন্ন, আসলে কিন্তু পুরোপুরি সংযুক্ত। আর এই সংযোগের ফলেই এখানে পৌঁছে গেছে আমাদের তৈরি দূষণও। 2019 সালে এক গবেষণায় বিজ্ঞানীরা চ্যালেঞ্জার দ্বীপের প্রায় 36,000 ফুট গভীর থেকে কিছু ছোট ছোট ক্রাস্টেসিয়ান সংগ্রহ করেন, আর তাদের পেটের ভেতর পাওয়া গেল প্লাস্টিকের টুকরো। ভেবে দেখুন, একটা প্লাস্টিকের বোতল বা সিনথেটিক কাপড় থেকে ছিটকে আসা আঁশ বছরের পর বছর ধরে ভেসে ভেসে শেষ পর্যন্ত পৌঁছেছে পৃথিবীর গভীরতম বিন্দুতে, আর সেখানে গিয়ে ঢুকেছে এক ক্ষুদ্র প্রাণীর পেটে। এই গবেষণায় মেরিয়ানা ট্রেঞ্চ থেকে সংগৃহীত শতভাগ প্রাণীর পেটেই মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। তার মানে পৃথিবীর গভীরতম সমুদ্রও আজ আর নির্মল নেই। এই প্লাস্টিক ধীরে ধীরে প্রবেশ করছে খাদ্যচক্রে। ছোট প্রাণী খাচ্ছে বড়, প্রাণী খাচ্ছে ছোটকে, আর এই প্রক্রিয়ায় ক্ষতিকর রাসায়নিক ছড়িয়ে পড়ছে এই ভঙ্গুর বাস্তু সংস্থানে। প্লাস্টিক শুধু প্রাণীদের জন্যই ক্ষতিকর নয়, এটি আমাদের জলবায়ু ব্যবস্থাকেও প্রভাবিত করতে পারে। সমুদ্রের তলদেশে জমে থাকা জৈব পদার্থ পৃথিবীর কার্বন চক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জৈব পদার্থের সাথে যদি প্লাস্টিক মিশে যায়, তাহলে তা কিভাবে কার্বন মজুদকে প্রভাবিত করবে তা আমরা এখনও পুরোপুরি জানি না। এতক্ষণ আমরা জানলাম মেরিয়ানা ট্রেঞ্চের জীববৈচিত্র্য ও পরিবেশের কথা, কিন্তু প্রশ্ন হলো, চীন কেন এই অন্ধকার জগতে এত গুরুত্ব দিচ্ছে? কেন এত টাকা খরচ করে এই অভিযান চালাচ্ছে? এর উত্তর হয়তো শুধু বিজ্ঞানের চেয়ে একটু গভীরে। কয়েক বছর আগে জানা গেছে, চীন গোপনে প্রশান্ত মহাসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে, বিশেষ করে গুয়ামের কাছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক ঘাঁটি আছে, সেখানে সমুদ্রের তলদেশে শক্তিশালী শ্রবণ যন্ত্র বা হাইড্রোফোন স্থাপন করেছে। এর মধ্যে একটি আছে চ্যালেঞ্জার দ্বীপেও। চীনের দাবি, এই যন্ত্রগুলো ভূমিকম্প, ঘূর্ণিঝড় ও তিমির শব্দ পর্যবেক্ষণ করে। কিন্তু সামরিক বিশ্লেষকরা বলছেন, এই একই যন্ত্র দিয়ে শত্রুপক্ষের সাবমেরিনের শব্দ শোনা সম্ভব। 11,000 মিটার গভীরে বসানো এই কান শুনতে পায় হাজার মাইল দূরের সাবমেরিনের ক্ষীণ গুঞ্জন। এর বাইরেও আছে সম্পদের বিষয়। সমুদ্রের গভীরে, বিশেষ করে এই ট্রেঞ্চের আশেপাশে প্রচুর মূল্যবান খনিজ পদার্থ আছে, যেমন পলিমেটালিক নোডিউল, যাতে আছে বিরল ধাতু। চীন এই খনিজ উত্তোলনের প্রযুক্তি তৈরিতে বিনিয়োগ করছে। মেরিয়ানা ট্রেঞ্চ আন্তর্জাতিক জলে পড়ায় এর সম্পদের মালিকানা নির্ধারণ করা কঠিন, কিন্তু এই অঞ্চলের ম্যাপিং এবং নমুনা সংগ্রহ ভবিষ্যতে খনিজ উত্তোলনের অধিকার দাবি করার প্রথম পদক্ষেপ হতে পারে।
আরও আছে বিশ্বব্যাপী ইন্টারনেট সংযোগের মূল চাবিকাঠি আন্ডার সি কেবল। বিশ্বের প্রায় ৯৯% ডেটা ফ্লো এই তারের ওপর দিয়ে যায়। এশিয়া ও উত্তর আমেরিকাকে সংযোগকারী অনেক কেবলই মেরিয়ানা ট্রেঞ্চের কাজ দিয়ে গেছে। ২০২৫ সালে চীনা বিজ্ঞানীরা এমন এক যন্ত্র তৈরি করেছেন যা ফেন্দুচের মতো সাবমার্সিবলের মাধ্যমে ১৩,০০০ ফুট গভীরে নেমে যে কোনো আন্ডারওয়াটার কেবল কেটে দিতে পারে। চীনের দাবি এটা দুর্ঘটনায় জড়ানো তার উদ্ধার বা গভীর সমুদ্রে নির্মাণ কাজে সাহায্য করবে, কিন্তু এর সামরিক প্রয়োগের সম্ভাবনা স্পষ্ট। ২০২০ সালের সেই ঐতিহাসিক অভিযানের পর থেকে চীন ফেন্দুচেকে নিয়ে বিশ্বের সবকটি গভীর খাতে অভিযান চালিয়েছে। ২০২৪ সালের শেষ নাগাদ ৩৩৬টি ডাইভ একটি বিশাল তথ্য ভাণ্ডার তৈরি করেছে। এর মধ্যে আছে জীবাণুর ডিএনএ সিকোয়েন্স, উচ্চ রেজলিউশনের মানচিত্র, ভূতাত্ত্বিক নমুনা। এই তথ্য শুধু বিজ্ঞানের জন্যই নয়, বরং ভবিষ্যতের সমুদ্র শাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অভিযানগুলি প্রমাণ করে যে আমরা এখন পৃথিবীর শেষ অনাবিষ্কৃত সীমান্তে পৌঁছে গেছি। এখানে আমরা খুঁজে পাচ্ছি আশ্চর্য সব প্রাণী, নতুন সব রোগ জীবাণু, আর একই সঙ্গে তৈরি করছি নতুন সব হাতিয়ার। প্রশ্ন হলো, এই অন্ধকার জগৎ থেকে আমাদের সামনে আসবে কি কোনো নতুন ওষুধ যা পৃথিবীর পীড়িত মানুষকে বাঁচাবে, নাকি আসবে এমন কোনো প্রযুক্তি যা ভূপৃষ্ঠের যুদ্ধের চেহারা বদলে দেবে? পৃথিবীর গভীরতম বিন্দু আজ আর শুধু বিজ্ঞানীদের কৌতূহলের বিষয় নয়, এটি এখন এক নতুন সীমান্ত যেখানে মিলিত হচ্ছে মানবজাতির সেরা প্রতিভা আর সবচেয়ে ভয়ঙ্কর উচ্চাকাঙ্ক্ষা। এই অন্ধকারের তলা থেকে উঠে আসা পরবর্তী বড় আবিষ্কারটি কী হবে সেটাই এখন দেখার। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সোমিনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এমন অজানা রহস্যের গল্প আরও আছে যা আমরা শুধু আপনার জন্যই নিয়ে আসি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।